আসসালামু আলাইকুম, তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি সিলেটের বিখ্যাত নুন গড়া বা ননিয়া পিঠার রেসিপি নিয়ে এসেছি। এটা এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আর কেউ যদি এটা খায় এটার স্বাদ ভুলতেই পারবে না। এটার একদম প্রেমে পড়ে যাবে, এত মজার একটা রেসিপি। চলুন রেসিপি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি, দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে আরও দিয়ে দেব 1 চামচ কাঁচামরিচ বাটা, আর আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এলে এখানে আমি আরও অ্যাড করে দেব 1/4 কাপ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া 1.5 কাপ দিয়ে দিলাম। দেখুন এটা দিয়ে আমি ভালো করে একটা রুটির ডো তৈরি করে নিলাম। এখন একটা প্লেটে নিয়ে হাতে সামান্য ঘি বা চালের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মথে নেব। ভালো করে মথতে হবে যাতে এই ডোটা একদম মসৃণ হয়। আর এই পিঠাটা যে এত সুন্দর, সিলেটবাসীকে অনেক ধন্যবাদ। আমার এটা মথা হয়ে গেছে। আমি এটা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নিয়ে আমি এই লেচি থেকে এখন পাতলা একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। অবশ্যই পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে এই পিঠাটা খেতে খুবই মজা হয়। আর এটা যে খেয়েছে এর স্বাদ সে ভুলতে পারবে না। দেখুন আমি একদম পাতলা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিলাম। এখন এটাকে কাটবো আমি কি দিয়ে, সুন্দর একটা ডিজাইন যাতে হয় সেজন্য আমি এখানে কাপকেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি। দেখুন আমি এটা দিয়ে কেটে নেব, এতে করে চারপাশে সুন্দর ডিজাইন হয়ে যাবে। দেখুন আমি একটা একটা করে সবগুলো কেটে নিচ্ছি। আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন আঞ্চলিক অনেক ধরনের পিঠাপুলি তৈরি হয়, যেটা আমরা না খেলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর জিনিস আমাদের এই বাংলাদেশে তৈরি হয়। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। আমি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা স্কেলের সাহায্যে লম্বা আকৃতি করে এটাকে কেটে নিচ্ছি। এরপরে আমি মাঝখান দিয়ে আরেকটা কাট দিয়ে নেব, এতে করে এটা দেখতে একদম লেক্সাস বিস্কুটের মতো হবে। আর এটা তৈরি করে চলুন আমি এখন ভাজতে চলে যাব। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আমি গোলগুলো ভেজে দেখাচ্ছি। এটা অবশ্যই ডুবো তেলে ভাজবেন, আর চুলার তাপটা কমিয়ে ভাজতে হবে, তাহলে খুব ক্রিস্পি হয়। এখন আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আমি আরও একটা যে তৈরি করেছি সেটা ভেজে নেব। দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম। আর আমি যেগুলো স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছিলাম, দেখুন একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে। এগুলো আমি তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল সিলেটের বিখ্যাত ননিয়া বা নুনগড়া পিঠা। এটা খুবই মজার একটা রেসিপি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।